সকাল থেকে ওয়াসেনাত কাজ করতে করতে টায়ার্ড। এখন বিকাল 5 বাজে। 7টায় পার্টি শুরু হবে, এখনো অনেক কাজ বাকি। ওয়াসেনাতের তো মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে। তার এখন মন চাচ্ছে কর্মীগুলোরে ঘুষি মেরে নাক পাটিয়ে দিতে, সাথে 10 বালতি ঠান্ডা পানি ডালতে, যাতে লোকগুলো ঠান্ডায় মরামরা হয়ে যায়। কারণে বিগত সময় থেকে ওদের দিয়ে সামান্য স্টেজটা রেডি করাতে পারছে না। কখনো এটা ভুল করে তো কখনো ওইটা ভুল করে। ও হহ, কি বিরক্তকর কাজ ভাবা যায়। আজকে খুব বড় একটা পার্টি। আজ বছরের সেরা বিজন্যাস টাইকুন অ্যাওয়ার্ড ফাংশন বলে কথা। আর এই পার্টি অর্গানাইজেশনের দায়িত্ব পড়েছে ওয়াসেনাতের উপর। ওয়াসেনাত সবসময় তার কাজ খুব মনোযোগের সাথে করে, এবারও তাই করেছে। অরিয়ানের বিরক্ত লাগছে। আজ রাতে পার্টি আছে, তাই রাতের মিটিংগুলো দিনে শেষ করতে হচ্ছে। তার উপর কাজের চাপের জন্যে ওয়াসেনাতের সাথে দেখা করতে পারে নাই। ওয়াসেনাতকে না দেখলে তার নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে। এখনও তেমনই লাগছে। মাদৌলি সুযোগের অপেক্ষায় আছে। ওয়াসেনাতের সম্পর্কে সব তথ্য জোগাড় করছে। এবার সে বড় কিছু করার কথা ভাবছে। তার চিন্তা চেতনা সব জুড়ে অরিয়ানকে পাওয়ার পরিকল্পনা করছে। সে কিছুতেই অরিয়ানকে হারাতে চায় না। আজ পার্টিতে তারাও যাবে, তাই সে তৈরি হচ্ছে। আজও অরিয়ানকে ইমপ্রেস করার সুযোগ হাতছাড়া করবে না, তাই রেডি হতে শুরু করে। আজ মাদৌলি পিঙ্ক কালারের একটি লংচিপা স্টোনের ধারা আবৃত একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছে। গলা কাঁধ দৃশ্যমান, গলায় স্টোনের গহনা পরেছে। চুলগুলো কার্ল করে ছেড়ে দিয়েছে। ঠোঁটে লাল লিপস্টিক আর সাথে মুখে মেকআপ করে নিয়েছে। কোনো নায়িকার চাইতে কম লাগছে না। তবে দেখা যাক নায়ক বাবাজীবন নায়িকাকে দেখে নাকি নায়িকার চাইতে কম লাগছে না এমন কাউকে। রিমির তাড়ায় পড়ে ওয়াসেনাত রেডি হতে চলে গেছে। আজ তারও একটা ব্যস্ত দিন। কারণ এই অ্যাওয়ার্ড ফাংশনে ওয়েডিং এন্ড পার্টি প্ল্যানারদেরও অ্যাওয়ার্ড দেওয়া হবে। যদিও ওয়াসেনাতের মনে হয়ে সে পাবে না, তারপরও এটা একটা ব্যস্ত দিন। ইহানের ঘুম নিন্দ্রা সব উড়ে গেছে ওয়াসেনাতের কথা ভাবতে ভাবতে। তার একটাই চিন্তা, ওয়াসেনাতকে যে করেই হোক নিজের করা, সারা জীবনের জন্যে নিজের কাছে রাখা। তার এসব আকাশ পাতাল চিন্তার মাঝে তার বাবা বলে গেছে অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে। না চাইতেও তাকে যেতে হচ্ছে, তাই রেডি হচ্ছে। ইহান আজ নিজেকে সাদা শার্ট, নীল ব্লেজার, নীল প্যান্টে সাজিয়েছে। ইহান বরাবরই সুদর্শন ছেলে। সে যেকোনো পার্টিতে নিজেকে সবার কাছে আরও সুন্দরতমভাবে প্রেজেন্ট করতে পছন্দ করে, তবে আজ কেন যেন তার ইন্টারেস্ট ফিল হচ্ছে না। কারণ একটাই, তার তো সব জুড়ে ওয়াসেনাত আর ওয়াসেনাত। সবার চিন্তার ব্যক্তি কই? ওয়াসেনাত আজ লাল পরি সাজবে। সে ঘোনা লাল রঙের সিল্কের কাপড়ের উপর গলায় ও হাতায় ছোট স্টোনের কাজ করা লং হাতা সম্পূর্ণ একটি গাউন পরেছে। মাথায় লাল রঙের সিল্কের হিজাব, হাত ভর্তি লাল কাচের চুড়ি। যদিও সে চুড়ি তেমন একটা দেখা যাচ্ছে না, তবুও তার ভালো লাগে তাই পরেছে। ওয়াসেনাত তেমন কাজল দেয় না। তার কাজল পরতে ভালো লাগে না, কিন্তু তার মায়ের ইচ্ছে যাতে সে কাজল পরে, তাই এক প্রকার বাধ্য হয়ে কাজল পরেছে। ওয়াসেনাত লিপস্টিক দেয় না, তার একটা অদ্ভুত কারণ আছে, যে কারণের আগা মাথা তার ভাবনায় টুকে না। ওয়াসেনাত তার ঠোঁটে লিপস্টিক দিলে তার রং পরিবর্তন হয়ে যায়।
আসলে ওয়াসেনাথের ঠোঁটের রং লাল টকটকে হওয়ায় এমনটা হয়। তাই ওয়াসেনাথ তেমন একটা লিপস্টিক ইউজ করে না। হাতে লাল স্টোনের একটা পার্স নিয়ে মাকে বলে বাবার সাথে বেরিয়ে আসে রিসোর্টের উদ্দেশ্যে। তার বাবার বাইক আছে, তাই উনি মেয়েকে নামিয়ে দিয়ে আসবেন। অরিয়ান খুব বিরক্তি মার্কা মুখ করে গাড়ি থেকে বের হল। তাকে দেখে মনে হবে কেউ তাকে নিমপাতার জুসস করে অতি যত্নের সাথে খাইয়ে দিয়েছে। তাই তার চাঁদের মতো মুখখানি এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে। মিডিয়া টিডিয়াকে সরিয়ে অরিয়ানের গার্ডসরা তাকে ভিতরে নিয়ে আসে। অরিয়ান ভিতরে ঢুকেই সোপায় গা এলিয়ে দেয়। তার যে এই পার্টিতে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই তা তার মুখ দেখে সহজেই বোঝা যায়। রিমন সে অনেক আগে থেকেই অরিয়ানের দিকে প্রচণ্ড ক্ষোভের নজরে তাকিয়ে আছে। সে এটাই বুঝতে পারছে না অরিয়ানের এত বিরক্তির কারণ কি। যবে থেকে এই অরিয়ান প্রেমে পড়েছে তবে থেকে রিমন অরিয়ানের মতি গতি কিছুই বুঝতে পারে না। ব্যাপারটা ভাবতেই রিমনের কেমন জানি কান্না কান্না ভাব হচ্ছে। আগেই তো ভালো ছিল, অরিয়ান কখন রাগ করে কখন তার মন ভালো থাকে সবই সে বুঝতে পারত। কিন্তু এখন ব্যাপারটা কেমন যেন, এখন তো অরিয়ান রাগে না, তেমন শুধু বিরক্তি মার্ক মুখ করে থাকে, মনে হয় এসব কিছু তার কাছে অর্থহীন। আর রাগলে তো ভয়াবহ কাণ্ড, যা ভেবে রিমনের খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এক কথায় যাকে বলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদা। যাই হোক, তার এখন এমন কিছু করতে ইচ্ছে করলেও তা সে করতে পারবে না। মানিজ্যতের একটা ব্যাপার আছে না। তাই সে চুপ করে অরিয়ানের দিকে তাকিয়ে আছে, আবার মাঝে মাঝে লোকেদের সাথে অরিয়ানের হয়ে কথা বলছে। ইহান আসতেই তার বাবা সকলের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। মেয়েরা অরিয়ানের কাছে পাত্তা না পেয়ে এখন হইয়ানের দিকে দৃষ্টি দিয়েছে, তবে কিছু করার নেই, ইহানও এখন অন্য খেয়ালে বিজি। ইহানেরও প্রচণ্ড বিরক্ত লাগছে। মাদৌলি একদৃষ্টিতে অরিয়ানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই ছেলে তাকে দিন দিন পাগল করে তুলছে। এতটা হ্যান্ডসাম না হলেই পারত। কেন যে অরিয়ান এত সুন্দর তা সে ভেবে পায় না। অরিয়ান আর ইহান সামনাসামনি বসে আছে। অরিয়ানের সামনের সোপায় ইহান বসে আছে। দুজনে দুজনার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মুখে এখন আর বিরক্তি নেই, আছে শুধু রাগ আর রাগ। অরিয়ানের ইচ্ছে করছে ইহানকে খুন করতে, তার অপরাধ কেন সে ওয়াসেনাতের সাথে রেস্টুরেন্টে কথা বলেছে। আর ইহানের ইচ্ছে করছে অরিয়ানের মাথা ফাটিয়ে দিতে, কারণ একটাই, ওয়াসেনাথকে কেন অরিয়ান পছন্দ করে। আমি শুনেছি চোখে চোখে প্রেম হয়, আর এবার দেখছি চোখে চোখে শত্রুতা উদ্ধার করছে। বক্তব্য শেষ করে অ্যাওয়ার্ড দেওয়ার পালা। অরিয়ান বাংলাদেশে আসার পরেই অন্য কেউ এই অ্যাওয়ার্ড নিতে পারে নাই। তাহলে এবার কি তা চেঞ্জ হবে? না, এবারও অরিয়ান পেয়েছে। অরিয়ান স্টেজে উঠতেই মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাওয়া শুরু করে, ঈশ্বস কি অ্যাটিটিউড, পাগল করার মতো। অরিয়ান অ্যাওয়ার্ডটা নিয়ে সোজা নেমে যায়, কিছুই বলে না। ব্যাপারটাই সবার খারাপ লাগার কথা হলেও কারোরই তেমন খারাপ লাগেনি, কারণ এত বছরের অভিজ্ঞতা বলে কথা। মানে সে প্রতি বছরই এমন করে। ওয়াসেনাথের বাসা রিসোর্ট থেকে অনেক দূরে, তাই আসতে দেরি হয়েছে। ওয়াসেনাথের নাম অ্যানাউন্স করার সাথে সাথে অরিয়ান এবং ইহান অবাক হয়ে তাকে চোখ দিয়ে খুঁজতে শুরু করে। কয়েকবার অ্যানাউন্সমেন্টের পরেও ওয়াসেনাথের দেখা মিলে না, তাই তারা পরের জনকে ডাকা শুরু করতে যাবে, ঠিক সে সময় একটা মেয়েলি কণ্ঠে ওয়াসেনাথ বলে চিৎকারের শব্দে সবাই পিছনে তাকায়। ওয়াসেনাথের দিকে লাইট, আর ওয়াসেনাথ হাবার মতো তাকিয়ে আছে। ওয়াসেনাথের পাশেই অরূপ দাঁড়িয়ে। আজ ওদের কোম্পানি বেস্ট প্ল্যানার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, তাই তার বাবা আসতে বলেছে।
বাহিরে ওয়াসেনাতের সাথে দেখা হয় তাই কথা বলতে বলতে ভিতরে আসে। রিমির ফাটা বাঁশের মতো গলায় চিৎকার শুনে দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে। রিমি দূরে থেকেই বলে উঠে, ওয়াসেনাত, তুই অ্যাওয়ার্ড পেয়েছিস, তাড়াতাড়ি আয়। রিমি তো খুশির ডেলায় পাগল প্রেয়। আর ওই দিকে সবার চোখ ওয়াসেনাত নামের লাল পরীতে আটকে আছে। অরিয়ান তো সেন্সলেস হবে ভাব। সে ভাবছে তার ফেইরিপরি তো আজ লালে সজ্জিত হয়ে পুরো লাল ফেইরিপরিতে রূপ নিয়েছে। লালে যে এত সুন্দর লাগবে ভাবা যায়। অরিয়ানের চোখ এবার ওয়াসেনাতের চোখে আটকা পড়ে আছে। নীলাভ চোখ কাজল কালো হয়ে আছে। ঈশ্বস, মেয়েটা কি অরিয়ানকে অল্প বয়সে পাগলাগার্দে পাঠাতে যায় নাকি হাসপাতালে, ব্যাপারটা অরিয়ান বুঝতে পারছে না। অন্যদিকে ইহানের অবস্থাও খারাপ। তার তো এখন ওয়াসেনাতকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা আসলেই যে কত সুন্দর তা সে কিছুতেই প্রকাশ করতে পারবে না। হঠাৎ করেই অরিয়ানের নেশাকাতর চোখ রাগে লাল হয়ে ওঠে। এটা সেই লাল না, ভয়ঙ্কর লাল, যে লালে সবাইকে ভস্ম করার মতো শক্তি রাখে। অরিয়ান নিজের হাতগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। তার এই থমথমে অবস্থা ঝড়ের পূর্ব আভাস দিচ্ছে। অরিয়ানের মাথা রাগে ফেটে যাচ্ছে। শুধু যে অরিয়ানের মাথা রাগে ফাটছে ব্যাপারটা মোটেও তেমন না। অরিয়ানের সাথে আরও দুজনের রাগও বাড়ছে। তবে তাদের মাঝে অরিয়ানের আর একজনের রাগের কারণ একই, কিন্তু বাকি জনের কারণ আলাদা। কিন্তু সবার রাগ এক ব্যক্তিকে ঘিরে। অরিয়ানের রাগের একমায় অধিপতি অরূপ, তার সাথে ইহানেরও। আর মাদৌলি ওয়াসেনাতকে এখানে দেখেই রেগে আছে। অরিয়ানের রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অরূপ খুশিতে ওয়াসেনাতের হাত ধরে আছে, ব্যাপারটা তার বিন্দু মাত্র পছন্দ হয়েছে বলে মনে হয় না। তাকে দেখে মনে হয় এখনই অরূপ বেচারাকে উপড়ে তুলে এক আছাড় দিবে, একদম হালকের মতো। আর অন্যদিকে ইহানের তো তার চাইতে ভয়াবহ কিছু করতে করছে। তাদের এসব করা করিতে ওয়াসেনাত পাত্তা না দিয়ে এক চিলতি হাসি দিয়ে স্টেজে চলে যায়। অ্যাওয়ার্ড নিয়ে সে অরূপদের কোম্পানি এবং রিমি আর অরূপের সম্পর্কে কথা বলা শুরু করে, যা দেখে অরিয়ান রাগ চটগাছে আরোহণ করা শুরু করে। রিমনের কাদো কাদো অবস্থা। সে বেশ বুঝতে পারছে অরিয়ান রাগে ফস করছে। কখন যে নিজের রাগের বহি প্রকাশ করে বসে আল্লাহ মালুম। এখন তো আবার মহাবিপদ, চারিপাশে মিডিয়া আর মিডিয়া। একবার যদি পান থেকে চুন ঘষে পড়ে তাহলে যে এরা কি করবে তা ভাবনার বহিরে। এখন তো অরিয়ানের দাদাও নেতা মানুষ, তার সম্মানেরও তো ব্যাপার আছে। ওয়াসেনাত তার বকবকানি শেষ করে খুশি খুশি মুখে রিমিকে জড়িয়ে ধরে। রিমিও খুশি। ওয়াসেনাতের তো খুশিতে ধাধিং ধিং তা করে নাচতে ইচ্ছে করছে। বেচারির খুশিতে যাতে কারো নজর না লাগে। আমি বললেই তো হবে না, আল্লাহ ভালো জানে। মাদৌলি অরিয়ানের দিকে তাকিয়ে আছে। তার মাথায় একটা কথাই ঢুকছে না, অরিয়ান এত রেগে যাচ্ছে কেন। তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলেও সে আপাতত তার এই লাগাটাগাকে এক সাইডে রেখে পার্টিতে মন দিচ্ছে। আশেপাশে প্রচুর মিউজিকের সাউন্ড হচ্ছে, অনেকে আবার নাচানাচিও করছে। ওয়াসেনাতের এগুলো এত বেশি পছন্দ না। তবে রিমির আবার জোশস লাগে, তাই সে এনজয় করতে ব্যস্ত। তবে অদ্ভুত ব্যাপার, ওয়াসেনাতের সাথে না অরিয়ানের দেখা হলো না ইহানের, কিন্তু তারা দুজনই ওয়াসেনাতকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। অরূপ এসে হুট করে ওয়াসেনাতের হাত ধরে নিজের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। অরূপরা বিজন্যাস করে, তাই তার বেশিরভাগ বান্ধু তার বাবা বিজন্যাস পার্টনারের ছেলেরা। ওয়াসেনাতের বিরক্ত লাগলেও কিছু বলে না।
অরূপকে তো দেখলে মনে হবে সে আজ খুশিতে পাগল হয়ে যাবে। হওয়ারই কথা, ওয়াসেনাথ তার মনের মানুষ তার পাশে আছে। একটা ব্যাপার আছে না, তবে দুঃখের বিষয় তার এই ব্যাপারটা বেশিক্ষণ স্থায়ী হল না। তার আগেই ওয়াসেনাথ বলে উঠে, অরূপ আপনি তো জানেন আমি আজ সারাদিন কাজ করেছি, সো আমি খুব টায়ার্ড। আমি ওই দিকে বসি। ওই তোমার কি খুব খারাপ লাগছে? আমাকে বল। না না, তেমন কিছু না, জাস্ট টায়ার্ড লাগছে। ওকে, তুমি ওই দিকে বসো। ওয়াসেনাথ গুটি গুটি পায়ে কর্নারের একটা জায়গায় বসে পড়ে। এর মাঝেই আবার বিপদ এসে হাজির ইহান। ইহান এসে ওয়াসেনাথের দিকে হা করে তাকিয়ে আছে। দূর থেকে যে পরিমাণ সুন্দর লেগেছে, কাছ থেকে আরও অপরূপা লাগছে। কি সুন্দর চোখ জোড় তার, এর চাইতেও সুন্দর ঠোঁটা জোড়া দেখলেই তাতে ডুব দিতে মন চায়। ওয়াসেনাথের কর্কস ভাষায় তার হুঁশ আসে। এই আপনি এখানেও চলে এলেন? আচ্ছা শয়তান তো আপনি। কি মনে করেন পিছনে পড়ে পড়ে বিরক্ত করবেন? ঠাডাইয়া দুই গালে থাপ্পড় দিয়া লাল করে দিমু। আমি রাজি। হোয়াট? তোমার হাতের নরম নরম থাপ্পড় খেতে আমি রাজি। আচ্ছা বেহায়া তো আপনি। এত বেহায়াপনা আসে কোথা থেকে? যত সব। বলেই চলে যেতে নেয়। ইহান ওয়াসেনাথের হাত ধরে ফেলে, ব্যাপারটায় ওয়াসেনাথের মাথায় আগুন ধরার মতো অবস্থা হয়। তাই চোখ লাল করে তাকাতেই ইহান ওয়াসেনাথের হাত ছেড়ে দেয় আর বলে উঠে, সরি, বাট আমার তোমার সাথে কথা আছে। আমি শুনতে চাই না। আমার সামনে আপনাকে দ্বিতীয়বার আর যাতে না দেখি। ফাউলল্য পোলা। কথাটা বলেই ওয়াসেনাথ সেখান থেকে চলে যায়। আর ইহান রাগে গজগজ করতে করতে বলে উঠে, তুমি শুধু আমাকেই পাত্তা দেও না, ইগনোর করো, এটা কিন্তু মানা যায় না। আমাকে এভাবে তুমি বলতে পারো না। বলেই হাতের গ্লাসটা নিচে ছুঁড়ে দেয়। জানি না প্রথম দেখায় কেউ প্রেমে পড়ে কি না, তবে আমি তোমার প্রেমে না ভালোবাসায় অন্ধ হচ্ছি। জানি না শেষ পরিণতি কি হবে, তবে তোমাকে আমি খুব করে চাই। কেন চাই তাও জানি না, তবে প্রথম দেখায় আমি তোমাকে এত কেন চাইতে শুরু করেছি জানি না। আমি কিছু জানি, আমার হয়ে থাকো। দরকার হলে আমার নামের শিকল পরিয়ে রাখব, তবু তোমাকে নিজের কাছে রাখব। তবে চিন্তা করো না, তোমাকে তোমার মতো পবিত্রতার সাথেই নিজের করব। সরি অরিয়ান, তোর সাথে আমি অন্যায় করতে চাই না, তবে কি করব, দুজনের সব কেন এত মিলে তা আমি জানি না। কেন সব সময় দুজনের প্রিয় জিনিস একই রকম হয়? কেন এটাও জানা নেই। ওয়াসেনাথের মেজাজ প্রচণ্ড গরম হয়ে আছে। তার এখন মন চাচ্ছে এই ইহান নামের অপদার্থকে 100 বালতি গরম পানিতে চুবিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করে সালারে পদার্থে পরিণত করতে। সাথে কিছু ভালো মানুষ হবার ফর্মুলা দিয়ে দিতে। শালা আস্ত ফাউলল্য। একটা কথা এত বার বলার পরেও পিছে তো দেখো বলেই পিছনে হাজির হয়। শালা হাম্ভার দল। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে যাচ্ছে। হঠাৎ একটা নরম কোমল হাত ওয়াসেনাথের ভিজা ভিজা ঠোঁট জোড়া চেপে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে যোজা সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে আসে। ওয়াসেনাথ প্রথমে অনেক নাড়াচাড়া করলেও পরে আর তেমন নাড়াচাড়া করে না, কারণ সে বুঝতে পেরেছে কে হতে পারে। ওয়াসেনাথের সম্পূর্ণ মনোযোগ অরিয়ান হাতের দিকে, যা ওয়াসেনাথের ঠোঁট জোড়া চেপে আছে। অবাক হওয়ার ব্যাপার, একটা ছেলের হাত এত নরম তুলতুলে হয় কিভাবে? আগে তো এত লক্ষ্য করেনি। আসলেই লোকটির হাত অতুলনীয় নরম টাইপের, কিন্তু কিভাবে?
এটাই ওয়াসেনাতের মাথায় আসছে না। সে অবাক, শুধু অবাক না, রীতিমতো বিতর্কিত ভঙ্গিতে অবাক। কারণ সে তার মনের সাথে বিতর্ক করছে, আসলেই সে যাকে ভাবছে এটা তারই হাত নাকি অন্য কারো। ব্যাপারটা তার ছোট খাটো বিশাল আজাইরা বুদ্ধি সম্পূর্ণ মাথায় ঢুকছে না। হালকা ধাক্কা দিয়ে ছুড়ে দেওয়ায় ওয়াসেনাতের বেঘোর ভাবনার ছেদে ঘটে। ওয়াসেনাত ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, আবার নিজেকে কোনো মতে ঠিক করে দাঁড় করাই, আর সামনে তাকিয়ে সে অবাক না হয়ে ভয় ঢোক গেলে। কারণ আর কি হবে, অরিয়ান নিজের ভয়াবহ রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াসেনাত এবার আগা মাথা না ঝুঁজে ভ্যা ভ্যা করে কেঁদে কেঁদে বলে, এই কেবলাকান্ত ভাই সবসময় ভূতের মতো করে এন্ট্রি না নিলে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? একটা পুরাই ফালতু ফাউলল্য লোক। আপনি তো মানুষ নাকি, তাইলে মানুষের মতো আসেন না। ভূতের মতো কখনো পিছন থেকে কোলে তুলে নিবেন তো কখনো হুটহাট করে জড়িয়ে ধরবেন, এবার তো সবকিছুর উপরে পিছন থেকে মুখ চেপে একদম ছাদা নিয়ে এলেন। সত্যি করে বলেন তো, আপনি মানুষ তো নাকি ভূতটুত? ভাই আগেই বলি, আপনার চোখ দেখে আমার আপনারে ভূতভূতি মনে হয়। তাই বলি কি, আমার সাথে তো আপনার তেমন শত্রুতা নাই, তাই বলছি আমার পিছা ছাড়েন। শালার দুই আবালের কাছ থেকে ছুটকারা পেয়ে এখন আবার তৃতীয় আবালের আমদানি। আর ভালো লাগে না। জাস্ট শাট আপ ড্যামিট, চিৎকার করে। অরিয়ানের এমন চিৎকারে ওয়াসেনাতের সব কান্নারা তার সাথে আড়ি দিয়ে বিদায় হয়ে যায়। আর সাহসটা গলায় আটকা পড়ে। বেচারি কত কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না। কান্নাটাও তার সাথে মির্জাপ্রি করেছে। আর ভয়টা তার সাথে ভারতের মতো বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে। আর কাপাকাপিগুলো চীনের মতো সাহায্য করছে, ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে। এর মানে কাপাকাপিগুলো তার মাঝে ভালোবাসা নিয়ে ভর করছে। বেচারি অরিয়ান খুব জোরে ওয়াসেনাতের হাতগুলো নিজের হাতের সাথে মুষ্টিবদ্ধ করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক ঘটনায় ওয়াসেনাত ভয় চোখ মুখ খিচে বন্ধ করে থাকে। আর অরিয়ান সে আর কি করবে, ওয়াসেনাতের উপর সব রাগ উবে গিয়ে সে মুগ্ধ দৃষ্টিতে একনজরে তাকিয়ে আছে ওয়াসেনাতের লাল লাল আভায় আবৃত মুখের দিকে। নীরব পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে। বাতাসের কারণে সুইমিং পুলে পানিগুলো হালকা হালকা নড়ে নড়ে প্রবাহিত হচ্ছে। আর সেই পানিতে দুটি প্রতিচ্ছবি ভেসে বেড়াচ্ছে। ওয়াসেনাত এখনো চোখ বুজে আছে, আর অরিয়ান এখনো তার দিকে তাকিয়ে আছে। অরিয়ান ভাবছে ওয়াসেনাতের গালগুলো ছুঁয়ে দিতে, আবার ভাবছে সে এমন করবে না। ওয়াসেনাতকে দেখলেই তার ওয়াসেনাতকে মনের খাঁচায় বন্দী করতে ইচ্ছে হয়। ওয়াসেনাত অনেকক্ষণ চোখ বুজে আছে, তার চোখ খুলতে ভয় করছে, যদি চোখ খুলে অরিয়ানের ভয়াবহ রূপের সাথে তার পরিচয় হয়, এই ভয়ে চোখ বুজে আছে। আবার ইচ্ছে করছে চোখ জোড়া খুলে একবার দেখতে রাগলে, কিন্তু লোকটাকে সেই লাগে। কেমন যেন লাল লাল নাক, গাল, ঠোঁট সব হয়ে থাকে। ভয়াবহ লাগলেও ওয়াসেনাতের কাছে ভালোই লাগে। এই যেন অন্য এক রূপ। হঠাৎ অরিয়ান ওয়াসেনাতের চারিপাশ হিজাবে আবৃত মাঝের লাল গালে হাত রাখে। ঈষৎ কি গরম হয়ে আছে। ব্যাপারটা ভাবতেই অরিয়ান হালকা হাসে। মেয়েটা যে তার ভয় এমন লাল হয়ে আছে এটা সে বুঝতে পারছে। তাই বলে উঠে, অরূপের সাথে তোমার কিসের এত কথা? ভয়াবহ গম্ভীর গলায়। অরিয়ানের এমন প্রশ্নে ওয়াসেনাত ঠাসস করে চোখের পাতা জোড়া খুলে অবাক হয়ে অরিয়ানের দিকে তাকায় আর ভাবে লোকটা এই সামান্য একটা কথা জানার জন্যে তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন?
কি আজাইরা ফালতু প্রশ্ন ভাবতেই ওয়াসেনাতের রাগ লাগছে। অরিয়ানের এমন শীতল চাহনিতে ওয়াসেনাত আরও অবাক হয় কিভাবে একটা লোক কিছুক্ষণ আগে ভয়ঙ্কর চাহনি দিয়ে এখন আবার শীতল চাহনি নিক্ষেপ করতে পারছে। ব্যাপারটা আসলেই অবাক হওয়ার মতো হলেও ওয়াসেনাত এখন অরিয়ানের করা ফালতু আর বোকাচ প্রশ্নের কড়াকড়ি জবাব দিবে বলে প্রস্তুতি নিয়ে বলে ওঠে, আপনি কি আপনার এমন ফালতু প্রশ্ন করার জন্যে আমাকে নিয়ে এসেছেন? তোমার কাছে আমার এই প্রশ্ন ফালতু লাগছে? অবশ্যই। এনি ডাউট? ইয়েস। কিন্তু কেন? কেন মানে কি? তুমি অরূপের সাথে কেন কথা বলেছ? কেন? ওয়াই আনসার মি ড্যামিট, চিৎকার করে। আমি ওনার অফিসে জব করি আর উনি আমার খুব ভালো বন্ধুও তাই। আর আপনাকে আমি কেন বলছে? আমার ইচ্ছে আমি কথা বলেছি। এতে কার বাপের কি? প্রথমে ভয় পেলেও পরে সাহস করে বলে উঠে, কারো বাপের কিছু না, শুধু আমার অনেক কিছু। যাই হোক, তুমি ইহান আর অরূপ থেকে দূরে থাকবে। চাই না তোমার ভাগ অন্য কারোকে দিতে। অরিয়ান কিছুতেই ওয়াসেনাতের সাথে জোর জবরদস্তি করতে চায় না। সে তার আসল রূপ সবসময় ওয়াসেনাতের কাছে লুকিয়ে রাখতে চায়। এবার দেখা যাক তা লুকিয়ে থাকে কিনা। ওয়াসেনাত হা করে আছে, লোকটা কি বলছে তার মাথায় ঢুকছে না। ইদানিং এই লোকের সাথে দেখা হবার পর থেকে ওয়াসেনাতের মাথা কাজ করতে ছেড়ে দিয়েছে। কি বলে না বলে কিছুই তার মাথায় ঢুকে না। তাই আবুলের মতো বলে ওঠে, মানে? আমি কোনো মানে টানে জানি না। জানি শুরু তুমি আমার। তোমাকে আমার হয়েই থাকতে হবে। কোনো ইহান বা অরূপ কেউ তোমার অধিকার পাওয়ার ক্ষমতা রাখে না আমি ছাড়া। তুমি আমার সেই ফুল যা আমার হৃদয় নিজের শীতল কোমল পাপড়ির ছোঁয়া দিয়েছ। তুমি সেই যে আমাকে নতুন করে তোমাদের মেয়ে জাতিকে ভিন্ন চোখে দেখতে শিখিয়েছ। তুমি সে যে আমার পাথরের বুকে ফুল হয়ে জন্মেছ। তবে কেন তোমার অধিকার আমি অন্য কারো সাথে ভাগ করব? বলো কেন? না, আমি তা কখনোই করব না। কিছুতেই না। তুমি আমার, শুধু আমার ফুল। হালকা ধাক্কা খেয়ে অরিয়ানের হুঁশ আসে। সে এতক্ষণ নিজের মনকে এই কথাগুলো বলছিল। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। বিরক্ত নিয়ে। ও আসলে তুমি আমার একমায় মেয়ে বন্ধু, তাই তোমাকে শেয়ার করতে পারবো না কারো সাথে, তাই আমি চাই তুমি ছেলেদের মধ্যে শুধু আমার সাথেই মিশো আর কারো সাথে না। আমি আপনার কথা কেন মানব? ভাব নিয়ে। বিনিময়ে তুমি যা বলবে তাই হবে। সত্যি? হুম, 100%। ঠিক আছে, প্রতি শুক্রবারে আমাদের সাথে ঘুরতে যেতে হবে, আইসক্রিম, ফুচকা, মাঝে মাঝে বিরিয়ানি ও খাওয়াতে হবে। তবে আমরা অত লোভী না, মাঝে মাঝে আপনাকেও খাওয়াবো। অরিয়ান হা করে তাকিয়ে আছে। এত সিম্পল কারো চাওয়া হতে পারে এটা তার জানা ছিল না। হাবার মতো হা করে থাকলে মশা ঢুকে যাবে। আমার হাত ছাড়েন না। আপনার কথা তো মেনে নিয়েছি। অরিয়ান ওয়াসেনাতের হাত ছেড়ে দেয়। ওয়াসেনাত নিজের জামাটা উপরে তুলে, পায়জামা একটু উপরে তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আর অরিয়ানকেও হাত দিয়ে ইশারা করে বসতে বলে অরিয়ানও বাধ্য ছেলের মতো ওয়াসেনাতের পাশে বসে পড়ে। ওয়াসেনাতের দৃষ্টি ওই দূর আকাশের চাঁদের দিকে আর অরিয়ানের চোখ ওয়াসেনাতের দিকে। চাঁদের আলোতে কি উজ্জ্বল আর অমায়িক লাগছে মেয়েটাকে, কতটা পবিত্র তার মুখশ্রী। তা তার দিকে তাকালেই বোঝা যায়। ওয়াসেনাতের প্রশ্নে খুব অবাক হল। আপনার বাসা কোথায়? পূর্বের ন্যায় দৃষ্টি রেখে। নেই? মানে? অবাক চোখে তাকিয়ে
মানে আমার কোনো বাসা নেই? এই আপনি বরাবর এত বোকাজ কথা কোথায় পান বলেন তো? কখনো বলেন আপনার নাম নেই তো কখনো বলেন বাসা নাই। পাগল টাগল নাকি? বিরক্ত মার্কা মুখ করে। আচ্ছা আমার প্রশ্নের ওর দেও, আমিও তোমারটা দিব। বলো বাসার মূল চালানি শক্তি কে বা কারা? কে আবার? মা, বাপ, পরিবার। এগুলো তো আমার নেই, তাই বাসাটাও নেই। ওয়াসেনাত বেশ আহত চোখে অরিয়ানের দিকে তাকায়। আসলেই পরিবার ছাড়া মানুষ কতই না অসহায় তা অরিয়ানকে দেখে ওয়াসেনাত হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই ছেলেটা অনেক কষ্টে আছে। তাই তো ওয়াসেনাতের সঙ্গ দিতে ভালোবাসে। মহান আল্লাহ বলেছে অসহায়কে সাহায্য করতে। শুধু টাকা পয়সা না থাকলেই কেউ অসহায় হয়, ব্যাপারটা ওয়াসেনাতের কাছে নিতান্তই ভুল ধারণা। তার মতে যার মনে দুঃখ ভাণ্ডার বেশি সেই প্রকৃত অসহায়। আর ওয়াসেনাতের অরিয়ানকে দেখে এখন এমনই মনে হচ্ছে। ওয়াসেনাত অরিয়ানের হাতের উপর নিজের হাত রাখে। অরিয়ান ব্যাপারটায় বেশ অবাক হয়। ওয়াসেনাত বলে উঠে, একদিক সকলকেই ওই মহান আল্লাহর কাছে যেতে হবে। আজ আমি তো কাল আপনি। অর্থ সম্পদ কিছুই সাথে যাবে না। যা যাবে তা আমাদের কর্ম, মানে নেক আমাল। আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর হ্যাঁ, আপনার কেউ নেই তো কি হয়েছে, মহান আল্লাহ আছে। তিনিই তো সবার পরিবার। দেখেন পৃথিবীর সকল কিছু আপনাকে ছেড়ে দিলেও আল্লাহ আপনাকে ছাড়বেন না। আর পরিবার তো আপন জনদের নিয়েই হয়, যারা আপনার সাথে থাকে। প্রকৃতপক্ষে আমাদের আপন বলতে ওই উপরের জন বাদে আর কেউ নেই, তাহলে আমাদের আসল পরিবার তো আল্লাহ। অন্ধকারে কিন্তু আপনার অতি আপন ছায়াও মির্জাপ্রি করে আপনাকে একা রেখে চলে যায়, কিন্তু মহান আল্লাহ যায় না। সো পরিবার নাই এটা আর বলবেন না। এক অমায়িক হাসি দিয়ে অরিয়ান শুধু তাকিয়ে আছে। আছে তো আছেই। তার বলার ভাষা নেই, সত্যি নেই। আজ তারও মনে হচ্ছে আল্লাহ তার সাথে অতপ্রতভাবে আছে। তার অন্তরেও তারই বসবাস রয়েছে। আর এই মেয়ে তার বিশেষ নেয়ামত তার জন্যে, তবে কেন বাড়ি হবে না তার? তারও বাড়ি হবে। আসলে বাড়ি তো তার অনেক আছে, এবার তার পরিবার হবে। কথাটা ভেবেই হালকা হাসল, যা ওয়াসেনাতের বোধগম্য হল না। তাই রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে আবার চাঁদের দিকে তাকালো আর অরিয়ান ওয়াসেনাতের দিকে। ওয়াসেনাত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর তার সাথে রিমি। ওয়াসেনাত প্রচণ্ড বিরক্ত ভঙ্গিতে রিমির দিকে তাকিয়ে আছে। কারণ একটাই, রিমি রাজাইরা বকবক, যা ওয়াসেনাতের মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসেনাতের এখন ইচ্ছে করছে রিমির মুখে কস্টিভ লাগিয়ে দিয়ে বলতে, এবার বল কত কথা বলতে পারিস। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ওয়াসেনাতের কাছে এমন কিছুই নেই। তাই রীতিমত বিরক্তের সাথে রিমিকে না মনে রিমির কথাকে হজম করছে। রিমির কথা মনেই পড়িয়ান মানে অরিয়ান। ক্লাস শেষ করে ওয়াসেনাত রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতে রিমি তার অরিয়ানকে পরিয়ান করতে এসে দাঁড়িয়ে পড়েছে, যা ওয়াসেনাতের মোটেও পছন্দ হচ্ছে না। ওয়াসেনাতের মাথায় এখন অন্য ব্যাপার ঘুরপাক খাচ্ছে এবং ব্যাপারটার কারণে তার মুড অসম্ভব রকমের খারাপ। তাই সে রিমিকে কোনো জবাব দিচ্ছে না। এখন যদি তার মুড ভালো থাকত তবে সে রিমিকে আচ্ছা করে কিছু ঝাঁঝালো কথা শুনিয়ে দিত। ওয়াসেনাত রাস্তা দিয়ে হাঁটছে। সে আজ হেঁটে হেঁটেই বাসায় যাবে বলে ঠিক করেছে। কারণ একটাই, তার মুড। একটা ব্যাপার ভেবে ওয়াসেনাত অবাক। বিগত 2 মাস ধরে যবে থেকে অরিয়ানের সাথে তার পরিচয় হয়েছে, একদিনও অরিয়ান ওয়াসেনাতের ভার্সিটির সামনে এসে অপেক্ষা করা মিস দেয়নি। কিন্তু আজ দিয়েছ।
এমনকি তার বাসার সামনেও আসেনি আজ। ব্যাপারটা আসলেই অবাক হওয়ার। তবে ওয়াসেনাতের মাথায় এখন অন্য একটা ব্যাপার নিয়েই বেশি অবাকতায় ভুগছে। ওয়াসেনাত কিছুক্ষণ আগের কথা ভাবছে। ভার্সিটির ক্লাস শেষে ওয়াসেনাত গেটের সামনে দাঁড়াতেই এক মহিলা তার সামনে এসে দাঁড়ায়। ওয়াসেনাত মহিলার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। বুঝাই যাচ্ছে মহিলাটি খুবই সুন্দর এবং রুচিশীল। ওয়াসেনাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তবে কিছু বলেনি। মহিলাটি নিজের থেকেই বলে উঠে, তোমার নাম কি ওয়াসেনাত? হুম। কেন আন্টি, কিছু কি প্রয়োজন? না না, তেমন কিছু না, তবে একটা কথা বলার ছিল। হুম, বলুন। তুমি আসলেই খুব সুন্দর, এটাই বলার ছিল। অবাক হয়ে, না। তুমি যে ছেলেটার সাথে ঘোরাফেরা করো তাকে কি তুমি চিনো? ওয়াসেনাত এমন কথা শুনে ভাবছে এই মহিলা কিভাবে এত কিছু জানে। মহিলা আবার বলে উঠে, তার সম্পর্কে সবকিছু কি তুমি জানো? আপনি কিভাবে আমাকে চিনেন? আর আমি কার সাথে ঘুরি এটা কিভাবে জানলেন? যা বলছি তার উত্তর দেও। এত প্রশ্ন করবে না, রাগী গলায়। ওয়াসেনাত বড়দের সাথে বেয়াদপি করে না, কিন্তু তার এই মহলিকে ইচ্ছে করছে কিছু কথা শুনিয়ে দিতে। পাগল টাগল নাকি? তবে পোশাক দেখে তো খুব বড় লোকই মনে হচ্ছে। বড় লোক হলে হবে, কিন্তু তাই বলে এমন আজগবি কথা বলার মানে কি? ওয়াসেনাতকে চুপ থাকতে দেখে মহিলা বলে উঠে, তুমি কি খুব ভাবুক টাইপের মেয়ে? না, তেমন না। তবে যাই হোক, তুমি ওই ছেলেকে যেমন মনে করো সে তেমন না। মানে? সেটা তুমি খুঁজে নেও, তবে ওই ছেলে যে কি তা জানার পরে সম্পূর্ণটা জানার জন্যে আমাকে তোমার প্রয়োজন হবে। এটা আমার কার্ড যোগাযোগ করবে। তবে যদিও আমি জানি তুমি যোগাযোগ অবশ্যই করবে, তবুও বলেছি নেও। ওয়াসেনাত কিছু বুঝে উঠার আগেই মহিলাটা গাড়িতে উঠে হাওয়া। ওয়াসেনাত কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতের কার্ডের দিকে তাকায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা অমিতা চৌধুরী। তারপর থেকেই ওয়াসেনাতের মাথায় এই একটা কথাই ঘুরছে। রিমিঝিমি বৃষ্টি পড়ছে। ওয়াসেনাত তার হাতটা বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ধরার চেষ্টা করছে। এই সময় ওয়াসেনাতের তার দাদির একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলতেন বৃষ্টির প্রথম ফোঁটাগুলো ছুঁয়ে আল্লাহর কাছে দোয়া করলে তা আল্লাহ বেশি শুনে। ওয়াসেনাত এই কথাটা সেই 7 বছর থেকে মেনে এসেছে। এমনকি সে এর ফলও পেয়ে এসেছে। ওয়াসেনাতের এখনও কিছু দোয়া করতে ইচ্ছে করছে, তবে কি দোয়া করবে ভেবে পাচ্ছে না। তাই সে শুধু বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে আর সরু রাস্তা ধরে হাঁটছে। হঠাৎ ওয়াসেনাতের পাশে কেউ দৌড়ে এসে দাঁড়িয়েছে। ওয়াসেনাত চট জলদি তার দিকে তাকাল। অরিয়ানকে দেখেই ওয়াসেনাত ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে কিছুক্ষণ তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। কেন যেন তার এখন এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তবে এমন হওয়ার কারণ কি তা ওয়াসেনাতের জানা নেই। আজকাল এমন অনেক কিছুই ওয়াসেনাতের সাথে ঘটে যা ওয়াসেনাতের জানা থাকে না। ওয়াসেনাতের হাঁটার গতির সাথে তাল মিলিয়ে অরিয়ানও হাঁটছে। তার সাদা শার্ট বৃষ্টিতে ভিজে চৌচির অবস্থা। শরীরের প্রতিটি স্থান দেখা যাচ্ছে, তবে তাকে খারাপ লাগছে না। এক কথায় অসাধারণ লাগছে। অরিয়ান এবার ওয়াসেনাতকে বলতে শুরু করে, আসলে আমার মিটিং ছিল, তাই আজ তোমার সাথে দেখা করতে পারিনি।
যাই হোক চলো। তুমি ভিজে যাচ্ছ তো। এভাবে ভিজলে ঠান্ডা লাগবে। তাই বলছি চলো। ওয়াসেনাথ অরিয়ানের কথার তেমন কোনো জবাব দিল না। শুধু শীতল চাহনি নিক্ষেপ করল, যা অরিয়ানের বুকে তীরের মতো গিয়ে লাগে। সাথে সাথে তার বুক অজানা ভয় ধুক করে উঠে। সে আবার ওয়াসেনাথকে বলে, তোমার কি কিছু হয়েছে? ওয়াসেনাথ এবারও জবাব দিল না। সে পূর্বের ন্যায় হাঁটা শুরু করে। কেন যেন তার এখন এই লোকটাকে বিরক্ত লাগছে। তার ইচ্ছে করছে অরিয়ানকে একটা ধাক্কা দিয়ে পাশের ডাকটা খোলা ড্রেইনে ফেলে চুবিয়ে নিতে নিতে বলতে, কারো যখন কথা বলতে ইচ্ছে করে না তাকে এভাবে বিরক্ত করতে নাই। চুপ যা শালা। তবে কেন যেন তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তার মনে হচ্ছে কথা বলা আসলেই ওয়ার্ল্ডের বেস্ট কষ্টের কাজ। তার মাথায় শুধু ঘুরছে, কি এমন জিনিস আছে এই লোকের জীবনে যা সে জানে না। তবে এমন অনেক কিছুই থাকতে পারে, তবে তাতে তেমন ইন্টারেস্ট নেই। কিন্তু মহিলাটা এমন কি বলতে চাচ্ছিল? ওয়াসেনাথের কেন যেন মনে হচ্ছে ব্যাপারটায় সেও জড়িয়ে আছে। তাই তার এত ভাবনা। অরিয়ান ওয়াসেনাথের কার্যকলাপ দেখে প্রচণ্ড রকমের অবাক। এই 2 মাসে ওয়াসেনাথের এমন অনেক কিছুই তাকে অবাক করেছে, তবে এভাবে কখনো ওয়াসেনাথ চুপ করে থাকে নাই। কিন্তু আজকে তার হাবভাব দেখে মনে হয় তার পাশে যে একজন লোক আছে এটাই সে জানে না। ভাবটাই এমন যে অরিয়ানের একটা কথাও তার কানে ঢুকছে না। অরিয়ান এবার প্রচণ্ড রেগে ওয়াসেনাথের হাতের বাহু ধরে তাকে রাস্তার একপাশে এনে দাঁড় করায়। ওয়াসেনাথ একটু অবাক হয়, তবে বিচলিত না। তাই শান্ত চাহনি দিয়ে তাকিয়ে আছে। তার ভেজা ভেজা চোখ বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। অরিয়ান রাগী গলায় বলে উঠে, সমস্যাটা কি? কথা বলছো না কেন? আর এভাবে বৃষ্টিতে ভিজার মানে কি? যদি অসুখ হয় তখন কি হবে? জানো কিছু? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি কি অসুস্থ? আমাকে বলো। এই তুমি কি ব্যথা পেয়েছে? পেতেও পারো, যা উদাসীন মেয়ে তুমি। নাকি কারো সাথে আবার পাঙ্গা লেগেছ? কোনো ছেলে কি কিছু বলেছে? আমাকে বলো, হাত পা ভেঙ্গে দিব। আই সয়ের। আপনি কে বলেন তো? শান্তভাবে। অরিয়ানের সব কথা এবার গলায় আটকা পড়েছে। সে মৃত্যু ভীতু চোখে ওয়াসেনাথের দিকে তাকায়। সাথে সাথে আবার চোখ নিচে নামিয়ে ফেলে। ভয় ভয় কাঁপা কাঁপা গলায় বলে উঠে, এটা কেমন প্রশ্ন? নর্মাল প্রশ্ন, যাকে বলে ইজি কোয়েশ্চন। কেন আপনি বুঝতে পারছেন না? তুমি তো জানো আমি কে, তাহলে এই প্রশ্ন কে? না, আপনি নিজেকে যেমন দেখান তেমন, কিন্তু আপনি নন। কিছু তো আছে যা আমি জানি না। কিন্তু কি তা জানা নেই? আপনি কি বলবেন? কেকক বললেছে তো তোমাকে কেকগুলো? এমন কাঁপছেন কেন? আমি তো কাঁপার মতো কিছু বলিনি। যাই হোক, ব্যাপারটা কি তা আমি পরে খুঁজে নিব। ভালো লাগছে না, আমি যাই। কথাটা বলেই ওয়াসেনাথ আবার হাঁটা ধরল, কিন্তু অরিয়ান একটা কথাও আর বলেনি। ব্যাপারটা ওয়াসেনাথকে ব্যাপকভাবে ভাবাসে। আর অরিয়ানের ভয়াত্মক মুখ দেখেও ওয়াসেনাথের সন্দেহ হচ্ছে কিছু তো আছে। কিন্তু কি? অরিয়ান একবারও ওয়াসেনাথকে আটকাতে চায়নি। কিভাবে আটকাবে? তার কানে তো একটা কথাই বাজছে, আমি খুঁজে নিব। সত্যি কি খুঁজে নিবে?
সত্যিটা জানলে ওয়াসেনাথ তার সাথে যদি আর কথা না বলে, না ঘুরে, না বিরক্ত করে তবে তো সে দম বন্ধ হয়ে মারা যাবে। তবে আসল কথা হলো কে বলেছে ওয়াসেনাথকে বা ওয়াসেনাথ কেন তাকে সন্দেহ করছে? কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। ইহান আজ 2 মাস কোমায় আছে। সেদিনের পার্টি থেকে সে আর বাড়ি ফিরতে পারেনি। তার আগেই কেউ তাকে উড়াধুনা দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তার একটা হাত খুব বেশি জখম হয়েছে। তবে হাত এখন ভালো আছে, কিন্তু সে কোমাতেই আছে। ওয়াসেনাথ ভিজে চুপচুপি হয়ে বাসার বেলটা চাপে, সাথে সাথে কাজের মেয়েটা দরজাটা খুলে দেয়। ওয়াসেনাথ ভিতরে ঢুকতেই অবাক, তার মা সোফায় মুখ মলিন করে বসে আছে। কিন্তু কেন ব্যাপারটা তার মাথায় ঢুকছে না। তাই পা টিপে টিপে মায়ের কাছে যাচ্ছিল। কিন্তু তার আগেই ঘূর্ণীয়মান গতিতে কে যেন তাকে জড়িয়ে ধরে। ব্যাপারটা বুঝতে তার তেমন সমস্যাও হল না। এবং তার মায়ের ব্যাপারটাও এবার তার মাথায় এসেছে। ওয়াসেনাথের দম বন্ধ হয়ে আসছে, তবুও সে কিছু বলছে না। যদিও তার এখন সামনের ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে কোমর ভাঙতে ইচ্ছে করছে, তবে সে এমন কিছুই করবে না। ওয়াসেনাথ অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। সে যাকে ভেবেছে সেই এসেছে। সামনের ব্যক্তিটি ওয়াসেনাথের ফুফু, এক বিশাল কুটনি টাইপের মহিলা। তার সাথে সাথে তার মেয়েটাও ওয়াসেনাথের 5 মাসের ছোট। তবে ওয়াসেনাথ থেকে 2 ক্লাস নিচে পড়ে। এরা যেখানে থাকে সেখানে টিভির প্রয়োজন নেই। ড্রামা তো এরাই করে। ওয়াসেনাথ বারান্দায় তার গোল চেয়ারে পাগুলো গোল করে বসে আছে, আর একদৃষ্টিতে বৃষ্টি দেখছে। তার এখন ইচ্ছে করছে বৃষ্টির প্রতিটি ফোঁটা একটা কোটাতে ভরে নিজের কাছে রেখে দিতে। হঠাৎ হঠাৎ তার এমন ইচ্ছের কোনো কারণ মিলাতে পারে না সে। তার ভাই আসিফ একটা কফির মগ তার দিকে এগিয়ে দিয়ে চলে যায়। সে ভাবে তার এই ভাইটা একটু আলাদা, চিকনা চাকনা, গভীর মায়ার মুখশ্রী, শ্যাম রঙে বেশ সুন্দরী দেখতে লাগে তাকে। ওয়াসেনাথ এবার উঠে দাঁড়ায়। হাতগুলো বাড়িয়ে সে বৃষ্টির বিন্দু কণাগুলো ধরছে আর ভাবছে, আসলেই লোকটাতে প্রচুর রহস্য আছে। তবে যাই থাকুক তাকে জানতে হবে। অরিয়ানো কফির মগ হাতে কাচের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এখন আর সে হোটেলে থাকে না, তার নিজের কাচের তৈরি বাড়িটাতে থাকে। সাথে তার দাদা আর রিমনও থাকে। অরিয়ান একটা সুইচ চাপতেই ব্যালকনিটার হাফ কাচ খুলে যায়। অরিয়ান নিজের হাত বের করে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে ছুঁয়ে ভাবছে এই বৃষ্টি কি তার জন্যেই হচ্ছে। হতে পারে তার মাটির তৈরি ঘরটাকে নিজের পানি ধারা ভেঙে ফেলতেই এই বৃষ্টির আবির্ভাব। অরিয়ানের কেন যেন খুব ভয় করছে। অরিয়ান নিজের হাতগুলো নাড়াতে নাড়াতে ভাবছে ওয়াসেনা তো নিশ্চয়ই এইভাবেই বৃষ্টিগুলোকে নিজের কোমল হাতের ছোঁয়া দিচ্ছে। হয়তো তোরা কি লাকিরে বৃষ্টি ঈশ্বস, যদি বৃষ্টি হতাম তবে কি ওয়াসেনাথ নিজের কোমল হাতের ছোঁয়া দিত? হয়তো। কথাগুলো ভেবে অরিয়ান হাসে। কারো ছোঁয়া পেয়ে অরিয়ান ঘুরে তাকায়। ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ সব ঠিক করে দিবে। তুই তোর মনের কথা ওকে বলে দে। অনেক তো হলো। অরিয়ান কিছু বলল না। সে আবার বৃষ্টিতে হাত ভিজেতে শুরু করে। আর ভাবে এবার বলবে। সে বলবে সে তার ফুলকে কতটা চায়। সে তার ফুলকে বুকে সাজাতে চায়। এটা সে বলবেই।
তা না হলে যদি দেরি হয়ে যায় তবে। ভাবতেই কেমন যেন লাগছে অরিয়ানের। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে ওয়াসেনাত। ভাবছেন বিছানায় কিভাবে পা ঝুলানো যায়। আসলে বিছানার একপাশে এসে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। তার দৃষ্টি সামনের দিকে, তবে তার চেহারা দেখে তার ভাবমূর্তি কিছু বোঝা যাচ্ছে না। আর তার সামনের দিকে তার দৃষ্টি বরাবর বসে আছে অরিয়ান। চেয়ারে বসে হাতগুলো মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে সে। ওয়াসেনাতের মাথায় এটা আসছে না, এই লোক তার রুমে কিভাবে ঢুকল। দেওয়াল বেয়ে? কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায়? না, মোটেও ভাবা যায় না। তার এখন একটা ভয়াবহ কাজ করতে ইচ্ছে করছে, আর তা হল তার কাঁথাটা দিয়ে অরিয়ানকে ডেটে চোর চোর বলে চেঁচাতে, আর তার বিশেষ ফুফুর হাতে বিশেষ ধৌলাই দেওয়াতে। কিন্তু সে এমনটা করছে না, সে শুধু তাকিয়ে আছে। অরিয়ান ভাবতেও পারেনি সে এমনভাবে ধরা খাবে প্লাস চোরের মতো বসে থাকবে। আজ ওয়াসেনাতের সাথে দিনের বেলায় তেমন কথা হয় নাই। তার উপর যা একটু হয়েছে তা অরিয়ানের ভয় দ্বিগুণ করে দিয়েছে। রাতে ওয়াসেনাতকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই চলে এসেছে। এই 2 মাসে সে মাঝে মাঝেই এমন কাজ করেছে। সে নিচে থেকে দাঁড়িয়েই ওয়াসেনাতকে দেখার চেষ্টা করত, মাঝে মাঝে দেখেও পেলত, আবার মাঝে মাঝে ওয়াসেনাতের ব্যালকনির দরজাটা বন্ধ পেত। কিন্তু আজ বন্ধ ছিল না। আর ওয়াসেনাতেরকে সে ব্যালকনিতেও দেখেনি, তাই তো পাইপ বেয়ে বহু কষ্টে উপরে এসেছে। আর এসেই ওয়াসেনাতকে ঘুমোতে দেখে সে তাকে কাছ থেকে দেখার লোভ সামলাতে না পেরে কাছে যেতেই এই অবস্থা। অরিয়ানের এখন খুব করে ফিল হচ্ছে চোরেদেরকে ধরলেও নিশ্চয়ই এমন কষ্ট হয় এই ব্যাপারটা। অরিয়ান মনে মনেই বলে উঠে আজ থেকে কেউ তার বাসায় চুরি করতে এলে বা কোনো চোরকে দেখলে সে তাকে মানুষের হাত থেকে বাঁচাবে। কিন্তু এখন তাকে কে বাঁচাবে? অরিয়ান দুনিয়ার কাছে সিংহ হলেও ওয়াসেনাতের কাছে আসলেই কি যে হয় আল্লাহ জানে। বেচারার মাউ করারও সাহস থাকে না। মানুষের সিক্সথ বলে একটা মহান ব্যাপার আছে, ঘুমালেই এটা বেশি কাজ করে। ওয়াসেনাতেরও তাই হয়েছে। সে যখন ঘুমিয়েছিল তখন তার মনে হয়েছে কেউ উপুত হয়ে ঝুঁকে তাকে দেখছিল, তাই সাথে সাথে চোখজোড়া খুলে সামনে তাকিয়ে অরিয়ানকে দেখেই এক চিৎকার দেয়। অরিয়ানও হালকা দেরি করলেও তাড়াতাড়ি মুখ চেপে বলে, হেই বেবি, আমি এভাবে চিৎকার করো না, লোকে তো খারাপ ভাববে। বলবে এত রাতে একটা বয় এন্ড গার্ল একসাথে এই রুমে, ভাবা যায় তাদের কি সাংঘাতিক চিন্তা ভাবনা হতে পারে। তাই রিমাইন সাইলেন্ট। ওয়াসেনা তো শোকড। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ঠাসঠস করে পাগুলো গোল করে বিছানায় বসে পড়ে। আবার কি মনে করে তাড়াতাড়ি উঠে নিজের রুমের দরজাটা বন্ধ করে আবার বিছানায় পা ঝুলিয়ে বসে পড়ে। তারপর অরিয়ানের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে চোখ দিয়ে তার পড়ার টেবিলের সামনের চেয়ারে বসতে বলে। আর তখন থেকেই তাকিয়ে আছে। আপনি আমার রুমে কি করছেন? রাগী চোখে তাকিয়ে। আসলে তুমি তখন অ্যাংরি হয়ে চলে এলে, তো তাই তোমাকে দেখতে ইচ্ছে হলো। দেন আই কাম দেয়ার। আপনার কি মনে হয় না আপনি পাগল? তাও অসম্ভব রকমের পাগল। যাকে বলে আনলিমিটেড মেন্টাল। আপনি কি এটা জানেন? অরিয়ান কিছু বলেনি। শুরু হবার মতো তাকিয়ে থেকে এটাই বুঝতে চেয়েছে এক প্রকার জাতীয় ক্রাশকে কেউ পাগলও ভাবতে পারে। কি ভয়াবহ ব্যাপার! আপনার সাহস দেখে আমি হতবাক। কিভাবে আপনি একটা মেয়ের রুমে বিনা নোটিশে চলে এলেন?
আল্লাহ রক্ষা করো। কিভাবে পারলেন বলেন? একটা ফালতু লোক। ভাগ্যিস নামাজ পড়েই হিজাব সহ ঘুমিয়ে পড়েছিলাম। তা না হলে এখন কি হতো? আপনি তো আমার সব দেখে ফেলতেন। ফালতু তামির ও লিমিট থাকে। শুধু একটু দেখার জন্যে আপনি আমার রুমে চলে এলেন। ভাবা যায়। আবার তো আমার মুখের উপর ঝুঁকেছিলেন। কি দেখছিলেন? বলেন, আমি বুড়া নাকি জোয়ান? আমি তো জানি তুমি যুবতী। এটা দেখার জন্যে ঝুঁকতে কেন হবে? হোয়াই? বাই দা ওয়ে, তুমি কি জানো তুমি খুবই টকেটিভ গার্ল? ওয়াসেনা থা করে তাকিয়ে আছে। তার এখন রাগার কথা, তাও প্রচুরভাবে, তবে সে এমন কিছুই করছে না। আসলে সে অবাক হচ্ছে এটা ভেবে অরিয়ান এভাবে কথা বলছে কেন। কারণ বিগত 2 মাস অরিয়ান এমন ফানি টাইপের কথা কখনো বলেনি। কিন্তু আজ বলেই যাচ্ছে। যেখানে অরিয়ান একটা কি দুটোর বেশি কথা বলতো না, সেখানে তার মুখে এমন কথা শুনে ওয়াসেনাতের অবাক হওয়ারই কথা। হঠাৎ দরজা নাড়ার শব্দে ওয়াসেনাত চমকে যায়। সে ফিসফিস করে অরিয়ানকে বলে উঠে, চুপ, আস্তে কথা বলেন। ওয়াসেনাত ভয় পেয়েছে। যদি দরজায় তার ফুফু থাকে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। এই মহিলা তিলকে তাল বানায়, আবার তালকে তিল বানায়। অন্যের কথা হলে তা তালে পরিণত করে আর নিজের বেলায় তালকে তিল বানায়। ওয়াসেনাত ভূতু গলায় বল, কে? তুই এখনো ঘুমাসনি? কি হয়েছে? চিৎকার শুনলাম। আমি তো পানি আনতে আসছিলাম। তোর রুমে কিসের আওয়াজ হয়েছে রে? দরজা খোল। না না, আসলে আমি তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম। এখন চলে গেছে। আমি পড়তেছি। তুমি যাও, ঘুমাও। কি তে? না না, তেমন কিছু না। তুমি যাও। এখন ডিস্টার্ব করবে না। আমি পড়ছি। অরিয়ানের দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। ওয়াসেনাত হাঁপ ছেড়ে বাঁচল। ভাগিস মা ছিল, ফুফু হলে তো শেষে। ওয়াসেনাত এবার অরিয়ানের দিকে তাকায়। অরিয়ান মুখ টিপে হাসছে। ওয়াসেনাত অবাক হয়ে তাকিয়ে আছে। ঈশ্বস, কি সুন্দর হাসি ছেলেটার, কিন্তু তেমন হাসে না। ওয়াসেনাত এবার দাঁড়িয়ে অরিয়ানের কিছুটা কাছে গিয়ে বলে, আমাকে দেখা শেষ হলে যান। তা না হলে বিপদ আছে কপালে। হয় নাই তো? হোয়াট? তোমাকে কতবার বলেছি এমন ঠোঁট গোল করে ওয়ার্ড বলবে না। ব্যাপারটা মারাত্মকভাবে ঘায়েল করে আমাকে। মন চায় মন চয় কথাগুলো বলছে আর ওয়াসেনাতের কাছে যাচ্ছে। ওয়াসেনাত খানিকটা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। একটা সময় আলমারির সাথে লেগে যায় আর অরিয়ান তার এক হাত ওয়াসেনাতের মাথার কাছে রাখে আর এক হাত ওয়াসেনাতের কোমরের পাশে রেখে বলে, বেশি কিছু না, শুরু। মন চায় টোল পড়া জায়গায় কামড় বসিয়ে দিই। বলে ওয়াসেনাতের গালে টুসস করে একটা চুমু বসিয়ে দেয়। ওয়াসেনাত তো টাস্কি খেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় কিছু ঢুকছেই না। আজ এই লোকের হলো কি? ওয়াসেনাতের রসগোল্লার মতো চোখ দেখে অরিয়ান পিক করে হেসে বিছানায় দুহাত পিছনে ঠেসস দিয়ে বসে পড়ে আর হাসতে হাসতে বলে, বুঝলে বেবি, আমি কি বলতে চেয়েছি? আশা করি বুঝেছ। আর একটা অ্যামেজিং কথা, তোমাকে কিন্তু প্লাজো আর লং টি শার্টে সেই লাগে। ওয়াসেনাত এবার নিজের দিকে তাকিয়ে কেঁদে দিবে টাইপের অবস্থা। সে একটা কালো প্লাজো আর সাদা টি শার্ট পরেছে।
কিন্তু হিজাবের জন্যে তেমন বোঝা যায় না। হেজাবটা নামাজের জন্যে ব্যবহার করা হয়, তাই অনেক লং। ওয়াসেনাত এবার অরিয়ানের দিকে তাকায়। অরিয়ানের দিকে এতক্ষণ তেমন মনোযোগ দেয়নি। অরিয়ানও সাদা টি শার্ট আর বাদামি থ্রিকোয়ার্টার প্যান্ট পরেছে। ওয়াসেনাতের খুব লজ্জা লাগছে। সে কাচুমাচু করে এদিক ওদিক তাকাছে। অরিয়ান তার অবস্থা বোঝে বলে উঠে, আরে সমস্যা নেই, আজ হোক কাল হোক তোমাকে তো এভাবে দেখবই বেবি, সো নো প্রবলেম। এক চোখ মেরে ওয়াসেনাতের সেন্সলেস হওয়ার মতো অবস্থা, তবে অরিয়ান সেটা আর হতে দেয়নি। চট করে উঠে ওয়াসেনাতের কোমর জড়িয়ে টুপপ করে ওয়াসেনাতের কপালে চুমি খেয়ে বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলে, ভেবেছিলাম তোমার সাথে আজ থাকব, কিন্তু তো আর হলো না, কারণ তার আগেই তুমি সেন্সলেস হয়ে যাবে। আর ইউ নো দ্যাট সেন্সলেস মানুষ আর ডেডবডি সমান টাইপেরই হয়, শুধু একটাই পার্থক্য, কেউ মৃত আর কেউ জীবিত। এমন ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হলে তো আমি থাকতে পারব না। তার চেয়ে আমি চলে যাওয়াই বেটার, কি বলো ফেইরিপরি? ওয়াসেনাত জবাব দেওয়ার মতো অবস্থায় নাই, তাই সে চুপ করে নিরীহ দৃষ্টি নিক্ষেপ করছে। ওয়াসেনাতের আর রাতে তেমন ঘুম হল না। শুধু অরিয়ানের কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই লোকটার জন্যে তার মনে কেমন যেন এটা ফিলিংস আছে। সেটা কি ভালো লাগা নাকি ভালোবাসা, এটাই ভাবছে। আর সে এপিঠ ওপিঠ করেই রাত পার করে সকালের দিকে ঘুমায়। আর উঠে 12 বাজে। আজ আর তার ভার্সিটি যাওয়া হলো না। নাস্তা করে রুমের দিকে যাওয়ার জন্যে পা বাড়াতেই কলিঙ্গ বেল বেজে উঠে দরজা খুলতেই একটা লোক পার্সেল জাতীয় কিছু এগিয়ে দিল। ওয়াসেনাত নিজের নাম পার্সেলে দেখে অবাক হল। পার্সেলটা নিয়ে নিজের রুমে চলে এলো। ওয়াসেনাত অবাক চোখে তার খাটের উপরে রাখা জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। পার্সেলে খুব সুন্দর একটা এশক্লারের একটা গোল জামা আর একটা হিজাব রয়েছে। পাশে একটা চিরকুটও রয়েছে, তাতে কালো কালিতে লেখা, অপেক্ষায় থাকব ফেইরিপরি ওই দিগন্তজোড়া সবুজ মাঠে, যেখানের সোনালি কিরণে আমি মুগ্ধ হয়ে আবিষ্কার করেছি এক আলোকিত লাল আভা মিশ্রিত মুখের অধিকারী এক সোনালি ফেইরিপরি, যে কৃষ্ণচূড়ার মতো আমার জীবনকে নিজের রঙে রাঙিয়েছে। অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই কষ্টের, জানো তো। আই নো ইউ নো ইট। চিঠি পড়ে ওয়াসেনাতের মনে এক অজানা অনুভূতি বিরাজ করছে। কই আগে তো অনেকেই তাকে এমন ভালোবাসা মিক্সত চিঠি দিয়েছে, কিন্তু তখন তো এমন লাগেনি। তবে এখন কেন লাগছে? এই অনুভূতির সে কি নাম দিবে ভেবে পাচ্ছে না। এটাই কি ভালোবাসার প্রথম অনুভূতি? চলবে।